আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। বাবু যাকাতু মিনাল ইসলাম। আজকের বক্তব্যের বিষয় হলো যাকাত ইসলামের অঙ্গ। আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি সহিহ বুখারী প্রথম খণ্ড পর্ব হচ্ছে 2 অধ্যায় হচ্ছে 34। ওয়াকাউলুহু আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিনা হুনাফা আইকুমুস সালাতা ওয়াইতুজ যাকাতা ওয়াসালিকা লিল কাইমা। আল্লাহ তাআলার বাণী, তারা তো আদিষ্ট হয়েছিল আল্লাহর আনুগত্যের বিশুদ্ধ চিত্ত হয়ে একনিষ্ঠভাবে তারই ইবাদত করতে এবং সালাত প্রতিষ্ঠা করতে, যাকাত আদায় করতে, আর এটাই সঠিক দিন। সূরা বাইনা ৯৮ নম্বর সূরা, আয়াত হচ্ছে ৫। সহিহ বুখারী প্রথম খণ্ড হাদিস হচ্ছে ৪৬। তালহা ইবনু উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, জনৈক নাসতাবাসী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এলো। তার মাথার চুল ছিল এলোমেলো। আমরা তার কথার মৃদু আওয়াজ শুনতে পাচ্ছিলাম, কিন্তু সে কি বলছিল আমরা তা বুঝতে পারছিলাম না। এভাবে সে নিকটে এসে ইসলাম সম্পর্কে প্রশ্ন করতে লাগলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দিন রাতে ৫ ওয়াক্ত সালাত, দিন ও রাতে ৫ ওয়াক্ত সালাত। সে বলল, আমার উপর এছাড়া আরো সালাত আছে কি? তিনি বললেন, না, তবে নফল আদায় করতে পারো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর রমজানের সিয়াম? সে বলল, আমার উপর এছাড়া আরো সিয়াম আছে কি? তিনি বললেন, না, তবে নফল আদায় করতে পারো। বর্ণনাকারী বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট যাকাতের কথা বললেন। সে বলল, আমার উপর এছাড়া আরো আছে কি? তিনি বললেন, না, তবে নফল হিসেবে দিতে পারো। বর্ণনাকারী বললেন, সে ব্যক্তি বলে চলে গেলেন, আল্লাহর শপথ, আমি এর চেয়ে অধিকও করব না এবং কমও করব না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে কৃতকার্য হবে যদি সত্য বলে থাকে, সে পুরস্কার পাবে যদি সে সত্য বলে থাকে। আফলাহা ইন সাদাকা। আফলা হচ্ছে সফল হওয়া, ইন হচ্ছে চুরি, সাদাকা যে সে যদি সত্য কথা বলে থাকে তাহলে সে সফল হবে। একথায় হাদিসে বোঝানো হয়েছে। এখানে বোঝানো হয়েছে হাদিসের ভাষায় সে কমও করবে না, সে বেশিও করবে না। তাহলে আমরাও ঠিক অনুরূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেনি, যা করতে বলেনি, আমরা তা করব না, এবং যে কথা তিনি বলতে বলেননি আমরা সে কথা বলবো না। আমরা এমন কাজ করব না যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি এবং করতে বলেননি।